এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও নওজোয়ানেরা, আমার আল্লাহ পাক কোরআনের জন্য জানিয়ে দিয়েছে, তোমরা যারা ঈমান এনেছো, ও নওজোয়ান যুবতী মহিলারা, তোমরা যারা ঈমানদার বলে নিজেদেরকে বড়ত্বয় করো, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম ঈমান আনাটা শেষ নয়। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ তোরা ঢুকে যাবি। ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণতা লাভ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণ যদি লাভ না করো, এর ভিতরে যদি পরিপূর্ণতা না পায়, শয়তান তোদেরকে সাজিয়ে গুছিয়ে বাজারে তুলে দেবে। কোথায় তুলে দেবে? তাহলে বাজারে যারা ঘুরছে, ইসলামের ভেতরে আছে না বাইরে? এই জোরে বলেন। হালাল টাকা, ঘাম ঝরানো টাকা জলসা দেবে আর পাখাও মারবে। যে সমস্ত করেছে এই জলসা মাহফিলকে কেন্দ্র করে ঘর থেকে বেরিয়েছে, জলসা শোনার নাম করে সুদ বুট পরে পরের মেয়ের ঘুর 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 করে করে পরের মেয়ের পিছনে ঘোরার আগে চিন্তা কর, ওই রকম একজন মহিলা তোর মা বাড়িতে আছে। ওই রকম একজন মহিলা, তোর 18 বছরের একটা যুবতী বোন আছে, তুই কি তোর বোনের দিকে, মায়ের দিকে ওই রকম দৃষ্টিতে কোনদিন তাকাতে পারবি? প্রশ্ন কর। শাহনাজ ভাই আজকে বলে যাচ্ছে দাওয়াত তোরকা দিতে হবে না। এরা করছেন জলসা দিয়ে চালাকি পেয়েছো, বাঁশ ডলে দিয়ে যাবো একদম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। যে মহিলা, যে পুরুষটার ভিতরে লজ্জা নাই, ও জান্নাতে যেতে পারবে না। ঈমানের অঙ্গ হলো একটি লজ্জা। লজ্জা হলো ঈমানের একটি শাখা। যে নারীটার লজ্জা নাই, ওই বিহায়া নারী যদি মারা যায়, যে সমস্ত নারীগুলো বিহায়াপনা করার জন্য সেজে গুজে বেরিয়েছে বাবা, ওই নারীগুলো যদি মারা যায়, ও একা জান্নাতে, ও একা জাহান্নামে যাবে না। ওর বাপ যাবে জাহান্নামে, ওর বড় ভাই যাবে জাহান্নামে, ওর যে বিবাহ করবে ওর স্বামীটাও যাবে জাহান্নামে। ওই বিহায়া নারীর পেটে যে সন্তান ধারণ করবে, ওর পেটের নিজের জন্ম দেওয়া বড় ছেলেটাকেও আমার আল্লাহ জাহান্নামী বানাবে। একজন বিহায়া নারীর কারণে তারা আপন 4 জন পুরুষকে সে জাহান্নামী বানাবে। ও করোনার থেকে ডেঞ্জার ভাইরাস না? এ কথা বলছেন না কেন? যুবকেরা শুনে গেদি, যে সমস্ত মহিলারা বাজারে ঘোরাফেরা করছে, ওই বিহায়া নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, আল্লামা রুহুল আমিন শারাগামাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়ার ভিতরে পরিষ্কার ভাবে ফতোয়া দিয়েছে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওর ইন্তেকালের পরে ওর জন্য চায়নামা করা যাবে না, দোয়াখানি করা যাবে না, কলমাখানি করা যাবে না। ওই বিহায়া নারীটা মারা গেলে ও জানাজার ওই 5 ওয়াক্ত নামাজি মুসল্লিরা শরীক হতে পারে না। কিয়ামত শুরু হয়ে গেছে বলে। ভাইদের বসার জায়গা দেন, ভাইরা দাঁড়িয়ে রয়েছে, কতক্ষণ দাঁড়িয়ে অসুন্দর। বসার জায়গা দাও। এই ছেলেরা বসো, ভিতরে বসো, বাইরে এসে বসো, দাঁড়িয়ে থাকবেন না, সিনেমা হল না, ভিতরে এসো, আর নইলে ওয়াজ কিনতে এবার ঘুরবে। বসে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা
وعلى آله ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা আল্লাহ নবী আরেকটি হাদিসে বলেছেন কিতাবুল ফিতিন বলে তিরমিজি শরীফের হাদিস আছে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন একজন বিহায়া নারীর কারণে 50টা পুরুষ জাহান্নামের দিকে ছুটবে একটা মেয়ে ছেলের ওসিলায় কটা পুরুষ জাহান্নামের দিকে ছুটবে ওই বাজারে গেলি বোঝা যাবে আমি কি ভুল বকতিস নাকি বলে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন আমার একটা দুটো কন্যা নয় পৃথিবীর জমিনে 4টি কন্যা আল্লাহ পাক আমাকে পিতা বানিয়েছে 4টি কন্যার পিতা আমি আমার 4টি কন্যাকে আমি মানুষ করেছি পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে আমি পড়াতে পারি না আমার কন্যাদেরকে বড় বড় প্রতিষ্ঠানে পড়াতে পারি না আমি আমার কন্যাদেরকে ভালো ভালো কাপড় জামা দিতে পারি না ও আমার উম্মতিরা আমার কন্যাদেরকে আমি ঠিকভাবে খাওয়াও দিতে পারিনি কিন্তু আমি নবী 4টি কন্যাকে নিয়ে গর্ব করে বলতে পারি আমার একটা কন্যা চেহারা রূপের বর্ণনা কিয়ামত পর্যন্ত কোন পৃথিবীর বেগানা নারী পুরুষেরা দিতে পারবে না আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ নবীর কটা মেয়ে আর তোমার একটা এলাকা চষে বেড়াচ্ছে আর মসজিদের কোন আল্লাহ আল্লাহ ফেরেশতা হু হু করাবান কবরে ঢোক হু হু করছো ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিল বাবা সাহাবীরা এমন একটা দিন আসবে সময় আসবে যেদিন দেখতে পাওয়া যাবে লজ্জা নামক বস্তুটা উঠে যাবে লজ্জা উঠে যাবার কারণে নারী পুরুষেরা মিলে মিশে একাকার হয়ে যাবে বাবা সাহাবীরা ওই সময় বিহায়াপনা বিড়ম্বনার একটি জায়গা তৈরি হবে গোটা পৃথিবীর জমিনে নারী জাতির আর সম্মান থাকবে না কন্যাদের আর সম্মান থাকবে না আবার আমি জাহেলিয়াত শুরু হয়ে যাবে নারীদের ইজ্জতের কোনো দাম থাকবে না নারীদেরকে ভোগের সামগ্রী বানানো হবে তাহলে একটা মেয়েকে বিয়ে দিতে বাপের 4 লাখ টাকা খরচা হয় ও মেয়ের দাম আছে হারা এই কথা বলছেন না কেন ওর দাম আছে আপনাদের বাজারে আমের সময় আম নিয়ে যায় না পাকা আম কোন ব্যাপারীকে দেখেছেন গাছের মালিককে দিয়ে আম ছিলেলে বিক্রি করতে ও বিক্রি হবে সাধারণত গাছ থেকে ঢবাস করে পড়ে যেটু থেতো মতো হয়ে গেছে ওই মাল চলবে না নরম মাল কথা বলছেন না কেন ঘরের ছেলেদের সাবধান করছি ওই ঢপাস করে পড়া আমটা যেমন তোর পছন্দ না ওই বাজারে যে কটা ঘুরতেছে যেন ঘরের বউ বানাস না কথাটা বোঝাতে পারি না যদি তোর ওই থোবড়া পচা ঘেঁষা আম যদি তোর ভালো লাগে তাহলে ওই পিস ঘরের বউ বানাস কর যেরকম মুচি সেই রকম খদ্দে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা আল্লাহ নবী ওই জন্য পাক জবানে জানিয়েছিলেন বাবা সাহাবীরা রাস্তা
রাস্তা দিয়ে যখন তোমরা চলবে, রাস্তা দিয়ে যখন তোমরা যাবে, রাস্তা দিয়ে যখন তোমরা চলবে, তোমাদের নজরটাকে অবনত করে রাখবে। বাবা সাহাবীরা, একজন নারীর দিকে একবারের বার দ্বিতীয়বার ফেরা যায় নয়। একবার তাকানো হলো জায়েজ, দ্বিতীয়বার তাকানো হলো হারাম। একবার তাকানো হলো হালাল, দ্বিতীয়বার তাকানো হলো তোর জন্য খারাপ। এই পর্দানিশী মা ও বোনেরা, এটা যদি ছেলেদের হয়, মেয়েদের কি আইন নয়? মেয়েদেরও একই আইন, শরীয়তের আইন দুটো নয়। একজন মহিলার জন্য চোখের যতটা পর্দা করা ফরজ আইন, একজন নারীর জন্য চোখের পর্দা করাও ততটাই আইন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ছেলেদের মাথা নিচু করে হাঁটতে বলেছে? পর্দা করা উভয়ের জন্য ফরজে আইন। নামাজ পড়া কি? কথা বলছেন না? নামাজ পড়া কি ফরজ না? ফরজে আইন। ফরজ বললে ছোট হয়ে যায়, ফরজে আইন বললে তার কদর বেড়ে যায়, তার মাধুর্য বেড়ে যায়, তার গুরুত্ব বেড়ে যায়। একবার জোরে বলুন। কি হচ্ছে? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বাবাজিরা আমার, পর্দানিশী মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, শুনে নাও, জেনে নাও, নারীদের মর্যাদা এতটাই তলানিতে যাবে, কন্যা সন্তান হলে মা বাপের চেহারায় আর হাসি থাকবে না। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমি জাহেলিয়াতের যুগে যেমন কন্যা হলে তার মা বাপ মাথা তুলে বেড়াতে পারতো না, মুখ দেখানো তাদের লজ্জাবোধ হয়ে যেত। এমন একটা দিন হবে, এমন একটা সময় আসবে, আমার উম্মতদের ভিতরে এই চরিত্রগুলো প্রতিষ্ঠিত হয়ে যাবে। ও বাবা সাহাবীরা, ওই সময় আমার আল্লাহ তাআলা জালেম সরকার নিযুক্ত করে দিয়ে ধোঁকাবাজ মুসলমানগুলোকে পিটিয়ে শাইজ করবে। একটা মেয়ে হয়েছে হাসি, দ্বিতীয় মেয়েটা হয়েছে হাসি আর নাই, তৃতীয় মেয়ে হয়েছে তালাক দেওয়ার বন্দোবস্ত শুরু হয়েছে না? হয়নি? কথা বলছে না কেন? অথচ হাদিস পাকের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, যে ঘরের ভিতরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যে ঘরের ভিতরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরটায় পৃথিবীর আর কেউ আসুক আর না আসুক, আল্লাহর ৭০ জন রহমতের ফেরেশতা এসে হাজির হয়। শুধু তাই নয়, ওই ঘরের সামনে দাঁড়িয়ে ওই ৭০ জন ফেরেশতা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত। ও ঘর মালিকি গো, ও ঘরওয়ালা, তোমাদের উপরে আল্লাহর রহমত নাযিল হোক। ওই সমস্ত ফেরেশতারা ঘরের ভিতরে ঢুকে গিয়ে ওই ঘরের ছোট কন্যা বাচ্চাটার মাথার উপরে হাত বোলায়, পাখা দিয়ে হাওয়া দেয় আর বলে, একটি দুর্বল চেহারার ভিতর থেকে আর একটা দুর্বল শরীর এসেছে। ও রব্বুল আলামিন, এই সন্তানের ওসিলায় এই বাড়িতে তোমার রহমত পূর্ণ করে দিও। জোরে বলে। একটা ছেলে জন্মালি ফেরেশতা আসে, একটা হাদিসের কোন ডকুমেন্ট নেই। কন্যা আসলে রহমতের ফেরেশতা আসে, প্রচুর হাদিস আছে। ছেলে হয়েছে এলাকার সব মানুষদের 4 পিস করে মিষ্টি দিয়েছে। মেয়ে হয়েছে ও কাওরা ঘরে চুপ করে বসে দিয়েছে, ওর মিষ্টি খাওয়ালি যেন ভালো হয়। কথা বলছে দেখে। আমার দুটো ছেলে বড়, ওরা যখন দুনিয়াতে এসছে মিষ্টি বিল্লুক করি, 1 টাকার মিষ্টি বিল্লুক করি। তারপরে আল্লাহ দুটো মেয়ে দিয়েছে, কলিজা উজাড় করে মানুষকে মিষ্টি খাইয়েছে। অপারেশন থিয়েটারে গিয়ে
সিস্টারকে বলেছি আমাকে দাও, বড় মেয়েটা জন্মানোর সাথে সাথে হাতে কোলে নিয়েছি, নিয়ে চুমা দিচ্ছি। সিস্টার দেখছে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ মেয়েদের এত মহব্বত করে। বিশ্বনবী বললেন নারী জাতি হলো গোটা কায়নাতের জন্য হলো রহমত। একবার জোরে বলবেন না? জোরে বলতে পারো না? সেই মেয়েদের আর দাম আছে? কথা বলছেন? দাম থাকলে 3 লাখ টাকা জোগাড় করতে হতো, 5 ভরি সোনা। আবার হারামখোর গুলো এসতেছে আর মেয়ে পেলেচ্ছে সোনা। ঠিক আছে, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেল, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে ওই নারী জাতির আর সম্মান থাকবে না। ওই নারী জাতির কারণে ওদের সম্মান আর পৃথিবীর জমিনে থাকবে না। ও বাবা সাহাবীরা, ওই সময় আমার আল্লাহ তো কঠিন কঠিন ব্যাধি দেবে, এত কঠিন কঠিন রোগ দেবে, দুনিয়ার ডাক্তার রোগের ওষুধ খুঁজে পাবে না। মানুষের ভিতরে তখন জেনা ব্যভিচারের রান্না বাজার চলবে, বিবাহ করাটা তখন হারামের মতো মনে করবে, জেনা ব্যভিচারটা তাদের কাছে হালালের মতো হয়ে যাবে। ভারতবর্ষের আইন, দুটো বিয়ে করলে একটা বিবির স্বীকৃতি পাবে, দ্বিতীয়টা পাবে না, জানেন? ভারতবর্ষের একটা বিয়ে করলে একটা বিবির স্বীকৃতি, দুটো বিয়ে করলে একটারই স্বীকৃতি পাবে, দুটো বিবির স্বীকৃতি পাবে না। কিন্তু একটা ছেলে টিকিট কেটে টাকা পয়সা খরচা করে 100 মেইলে থাকতে পারে, অসুবিধা নেই। আলোচনা বুঝতে হবে কিন্তু। বিশ্বনবী 1444 বছর আগে বলেছিলেন হালাল জিনিসটা মানুষের কাছে হারামের মতো রূপ নেবে, আর হারাম জিনিসটা মানুষের কাছে হালালের মতো পছন্দ হয়ে যাবে। তাহলে জেনা করার স্বীকৃতি দেয় আইন হয়ে, জানেন? পরকীয়া করা বৈধ। এই ঘরের বউয়ের হাতে সেট দিও না, তাহলে তোমার ও বউ সেটের সঙ্গে হাওয়া হবে। কথা বুঝে দেন? ঘরের বিবি একটা মোবাইল সিম, একটা মোবাইল সিম, একটা এমার্জেন্সি হলে ছোট ফোন, বড় ফোন দিও না, তাহলে ভিডিওতে ওর গোটা বডি অন্যজন দেখে বসে থাকবে। তুমি জানো না, খোঁজ নাও। সমাজ আজকে কোথায়? সে নবীকে স্বীকৃতি দিয়েছি আমরা কজন? সেই নবীর আদর্শটা মেনে চলবো কজন? সেই নবীকে হৃদয়ে স্থান দিতে পেরেছি কতজন? প্রত্যেকেই কিন্তু দাবি করছি নবীর উম্মত। দাবি করছি না করি? নবীর উম্মত সবাই আমরা দাবি করছি, কিন্তু নবী কি মেনে নিয়েছে এরা আমার উম্মত? এটা প্রশ্ন করুন। দাবি তো করবো সবাই আমরা নবীর উম্মত। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, রাগ করবেন না। আপনাদের মনে কষ্ট দেবার উদ্দেশ্য আমার নয়। আপনাদের দরজা, আপনাদের মর্তবা, আপনাদের সম্মানটাকে আমি অবশ্যই সমুন্নত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, ফিরিয়ে আনার জন্য আমার বক্তব্য। আপনারা আমার শত্রু নন, আমি আপনার শত্রু নই। আপনাদের সঙ্গে আমার শত্রুতা নয়। নারী জাতির সঙ্গে যদি আমার শত্রুতা হয়, আমার বিবি আমার বাড়ি থাকতো না, আমার মা আমার বাড়িতে থাকতো না, আমার দুটি কন্যা আমার বাড়িতেও থাকতে পারতো না। কথা ঠিক তো না? আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দেয়, ও বাবা সাহাবীরা, এমন
একটা দিন আসবে, সময় আসবে, নারীরা পোশাক পরবে, নারীরা লেবাস ধারণ করবে, নারীরা পোশাক পরবে ইজ্জত থাকার জন্য নয়, আব্রু করার জন্য নয়, বরঞ্চ সমাজের বুকে মার্কেট পাওয়ার জন্য তারা লেবাস পরিধান করবে, পোশাক তারা পরবে। তাদের চেহারার বর্ণনা পৃথিবীর কোনো মানুষের পুরুষের দিতে অসুবিধে হবে না। ও বাবা সাহাবীরা, সেই জন্য আমি রাসূলুল্লাহ তিনটি পোশাক, তিন রকমের লেবাস আমার উম্মত উম্মতিদের জন্য হারাম বানিয়ে গেলাম। এক নম্বরে হলো হালকা পাতলা জালি পোশাক পরা নারী পুরুষদের জন্য হলো হারাম। হালকা পাতলা জালি পোশাক পরা নারী পুরুষদের জন্য হারাম। যদি হয় ঘরের মেয়েরা যে ওড়নাগুলো পরিধান করছে ওটা হালাল না হারাম? কথা বলে। যে ওড়নার নামে যে ওই মশারি ছেঁড়াগুলো পড়তেছে ওটা হালাল না হারাম? জোরে বলে। কেনে কারা, টাকা দেয় কারা? বলে কান টানলে মাথা আসে। আমি বলি না, মাথা নয়, গোটা বডি আসে। কথা বোঝে না। কান টানলে গোটা বডি আসবে। মেয়ে যদি জাহান্নামায় যায়, তুমি যত বড় হাজী সাহেব হুজুর সাজো না কেন, তোমার কবরে বলো সেকেন্ডে সেকেন্ডে বাস করবে। লিখে রেখে দাও। ও যারা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এক নম্বর পোশাক হলো হালকা পাতলা পোশাক পরা ছেলে মেয়ে উভয়দের জন্য হারাম। অনেক ছেলেরা রয়েছে আদি কাপড়ের মতো ফিনফিনে কাপড়গুলো গায়ে গায়ে দেয়, ওদের ভিতরে গেঞ্জিগুলো দেখতে পাওয়া যায়। জনেরা অনুরোধ করে বলবো, ওই রকম পোশাক তুই পরিস না। তোর পোশাক পরার পরে যদি ভিতরের পোশাকগুলো যদি দেখতে পায়, তোর জন্য ওই পোশাকটা কোনো মতো বৈধ নয়। শুধু ছেলেদের জন্য পর্দা? এ কথা বুঝতে পারেননি? পর্দা কি শুধু মেয়েদের জন্য? কথা বলেন না কেন? একটা মেয়ের গোটা বডিটা দেখলে যেমন একটা ছেলের ভিতরে খারাপ ফিল তৈরি হতে পারে, অভিজ্ঞতা তার ভিতরে যদি সঞ্চার হতে পারে, একটা ছেলের বডিটা দেখে মহিলাদের এই চিন্তা আসতে পারে না? পারে না? জোরে বলে। শুধু মেয়েরা হুম্বুড়ি হয়ে ঘুরবে আর তুমি ল্যাংটা হয়ে ঘুরবা, এর নাম ইসলাম? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, ও বাবা সাহাবীরা, একটা নারীর 30টা গোপন অঙ্গ, একটা পুরুষটার হলো 9টা। নারীর থেকে পুরুষের 2-3 গুণ মর্যাদা কম, একটি না পুরুষের থেকে নারীর মর্যাদা 3 গুণ বেশি। এই কারণে একটা পুরুষের 9টা গোপন অঙ্গ আর একটা মহিলার গোপন অঙ্গের সংখ্যা হলো 30টা। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, একটা পুরুষের 1 নম্বর গোপন অঙ্গ হলো নাভি, দ্বিতীয় নম্বর গোপন অঙ্গ হলো তলপেট, তৃতীয় নম্বর গোপন অঙ্গ হলো পুরুষ অঙ্গটা, চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর গোপন অঙ্গ হলো ওর পুরুষ অঙ্গের সঙ্গে লেগে থাকে আরো 2টি অঙ্গ, টোটাল হলো 5টা। 6 নম্বর গোপন অঙ্গ হলো আপনার পুরুষ অঙ্গের নিচা থেকে পায়খানার দ্বারের আগ পর্যন্ত যে খালি ললাট অংশটা থাকে, ওটা হলো পুরুষের 6 নম্বর গোপন অঙ্গ। 7 নম্বর গোপন অঙ্গ হলো একটি পুরুষের পায়খানার দ্বার। 8 নম্বর এবং 9 নম্বর গোপন অঙ্গ হলো পুরুষের দুটো হাঁটু। জোরে বলো সুবহানাল্লাহ। এই গোপন অঙ্গকে আরবিতে বলা হয় সতর। এই 70 টাকা হলো ফরজে আইন। নামাজ আদায় করলে যেমন নামাজ আদায় করা হলো যেমন ফরজে আইন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে যদি 80 হোক বা জাহান্নামায় থাকা লাগে। এই ছেঁড়া প্যান্ট পরনেওয়ালা নজনেরা, এই 9টা গোপন অঙ্গের ভিতরে একটা গোপন অঙ্গ যদি ইচ্ছাকৃতভাবে দেখিয়ে ঘোরো বাবা, তোমার ঠিকানা 80 হোক বা জাহান্নাম হবে। শুধু নারীদের জন্য পর্দা নয়, পুরুষদের জন্য হলো পর্দা করা ফরজ আইন। মাথায় ঢুকতেছ তো? বোঝা যাচ্ছে বাপ? তাহলে এই যে ছেঁড়া প্যান্ট পরে ঘুরতেছে, মার খাবে না? খাবে না? কথা বলে না কেন? যে প্যান্ট যত ছেঁড়া তার নাকি দাম তত বেশি। কি বাস পড়েছে রে বাপ? হ্যাঁ,
এ পেলিয়া আর ওদের দোষ, ল্যাংড়া গাছ লাগিয়ে যদি হিমসাগরের দুয়া চাওয়া হয় আর ও হয় হয় হবে? গাছ লাগিয়েছে ল্যাংড়া আর হিমসাগরের দুয়া চাচ্ছে, দোষ ওর গা দিলে হবে? গাছ খারাপ, দেখ সব ফিল্মের স্টার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা পড়ো উচ্চ আওয়াজে, ওয়া আলা আলি। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, শান্তি মোরা পেলাম আজি দুলি দারার পর। জোরে হলো না, একটু জোরে হবে না? ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে, ওয়া আলা আলি। রোমপারস ইরাকে তিনি পৌঁছালে সবখানে, রোমপারস ইরাকে তিনি পৌঁছালে সবখানে, তোমার নূরের ওসিলায় দুনিয়া যে আলো হয়। জোরে হবে না? তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, শান্তি মোরা পেলাম আজি দুলি দারার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা, এই সাইড থেকে আওয়াজ কমাচ্ছে, আরো জোরে, ওয়া আলা আলি। তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক কাবা, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক কাবা, তোমার নূরের ওসিলায় মুমিন প্রাণে শান্তি পায়। জোরে হবে না? তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, শান্তি মোরা পেলাম আজি ধুলি দারার পর। জোরে বলবেন না? ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা মা বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন মহিলাদের 30টা গোপন অঙ্গ, একটা পুরুষের গোপন অঙ্গের সংখ্যা হলো 9টা। পুরুষদের নাভির নিচে কাপড় পরা হলো হারাম। নাভি বের করে যে পুরুষটা প্যান্ট পরে, লুঙ্গি পরে, ওই পুরুষটা যদি অবস্থায় মারা যায়, পুরো 2,88,00,000 বছর জাহান্নামে রাখা হবে। এই ছেলেরা শুনছো? নাভির নিচে লুঙ্গি প্যান্ট পরা, জোরে বলেন না, ভয় কাচ্ছেন? ঘরের ছেলেরা সব প্যান কিনতে, সব কলগেট দৌড় পর্যন্ত আলগা করে ঘুরতে, সব
কথা বলছেন না কেন? ও যদি বসে পেচ্ছাপ পিত্তি যায়, ওর ক্ষমতা নেই। বসে পেচ্ছাপ পিত্তি পারবে? কিয়ামত হয়ে যাবে, পেচ্ছাপ নিচে পড়বে না। ও যদি বসে পেচ্ছাপ পিতে যায়, হয় ওর কোসড়ে নইলে মাথায়। কথা বলে না কেন? এই ভুল বলতেছি। নবীর লেবাস তোমার পছন্দ হয় না? লুঙ্গি পরে বাইরে চলে যাচ্ছি, লুঙ্গি পরে প্লেনে, লুঙ্গি পরে ট্রেনে, বাইরে প্রোগ্রামে যত যায় সব লুঙ্গি পরে। দেখ, তুই দেখলি তো আমার বয়ে গেছে। আমার নবী আগে, তুই আগে না। তোর দেখা আমার কিচ্ছু যায় আসে না। হাঁটুর উপরে কাপড় তোলা হালাল না হারাম? তাহলে যে ছেলেগুলোই কেটো বের করে দৌড়দৌড়ি করতে হেইয়ো হেইয়ো গোল গোল করে চেল্লাচ্ছে, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এমন একটা দিন হবে, এমন একটা সময় হবে যেদিন দেখতে পাওয়া যাবে একটা কালো বস্তুকে কেন্দ্র করে গোটা বিশ্বব্যাপী জুয়ার প্রতিযোগিতা চলবে। একটা গোল বস্তুকে কেন্দ্র করে গোটা ওয়ার্ল্ড ব্যাপী জুয়া চলবে। জুয়া শুরু হয়েছে না হয়নি? জোরে বলে। কথা বলছেন না কেন? ওয়াজ বুঝতে পারছেন না? ও আল্লাহ নবী পাক আমাদের জানিয়ে দিলেন, ওই গোল বস্তুকে কেন্দ্র করে গোটা বিশ্বব্যাপী জুয়া 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 শুরু হয়ে যাবে। ওই জুয়াকে কেন্দ্র করে ধর্ষণ শুরু হবে, জেনা ব্যভিচার হবে, শরাব পান করার রমরমা বাজার চলবে। বাবা সাহাবীরা, ওই রকম সময় এরকম সিচুয়েশনে, ডেঞ্জার জোনে আমার একদল উম্মতি থাকবে, তাদের ঈমানটা হেফাজত করে, তাদের ঈমানটা আমলটাকে সেভ রাখার জন্য একাকী জীবন যাপন করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, কিয়ামতের দিন ওই উম্মতটাকে আমার আল্লাহ ফারুক আযম ওমরের সঙ্গে হাসর নসিব করে দেবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, তোমাদের জন্য জুয়া হলো হারাম, তোমাদের জন্য লটারি হলো হারাম, তোমাদের জন্য নেশা হলো হারাম, তোমাদের জন্য জিনা হলো হারাম, তোমাদের জন্য সুদ হলো হারাম, তোমাদের জন্য মেরে নেওয়া, কেড়ে নেওয়া হলো হারাম, তোমাদের জন্য অপরের সম্পদকে গোসল করা হলো হারাম, তোমাদের জন্য হলো অপরের মাল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রহণ করা হলো হারাম। ও বাবা সাহাবীরা, এগুলো বন্ধ করার জন্য আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলেন। জুয়া বন্ধ করার জন্য নবী, সুদ বন্ধ করার জন্য নবী, মদ বন্ধ করার জন্য নবী, জিনা ব্যভিচার বন্ধ করার জন্য নবী, তাসের আড্ডা বন্ধ করার জন্য নবী। আগো এই কার্যকলাপগুলো এখন মুসলমানরা যদি করে, নবীর মুখেতে আমরা চুনকালি দেয়া শুরু করেছি না করিনি? বলেন, নবীকে অপমান করছি না করিনি? এই পিসটা আবার মরে গেলে আমরা আবার দোয়া পড়বান, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা বলছে, বুঝতে পারিস, রেখে যা। মিল্লাত তো তাস খেলে মরিস তো, রেখে যা। মিল্লাত কিনা আমরা চেক করে নিচ্ছি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীন মা বোনেরা, রাগ করো না। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেল, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ওই গোল বস্তুটাকে কেন্দ্র করে হানাহানি হবে। ওই গোল গোল বস্তুটাকে কেন্দ্র করে গোটা বিশ্বব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যাবে। বাবা সাহাবীরা, ওই সমস্ত খারাপিয়া থেকে তোমরা বাঁচো। ও নজনেরা,
শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকে ঘরের ছেলেরা খেলা করে, কি খেলছিস রে? না শরীর চর্চা করছি। কি চর্চা? শরীর চর্চা। কি খেলছে? না আসরের নামাজ আদায় করে কেরাম খেলছে। কেরাম খেলাটা কি? শরীর চর্চা বলে শয়তান কি বিশ্বাস করতে পারে? আছে আছে আছে, ক্যারাম খেলা হয় এদিকে, ক্যারাম লাল গুটিতে ঠিক করে মারে। হ্যাঁ, কিছু কিছু দোকানে খরিদ্দার টেনে রাখার জন্য কেরাম চালু করে। যে দোকানদারটা একটু কমজোরি, বলে আমার টাকা নেই তো বউ আছে, বউরে বসা, খরিদ্দার টানবে। কথা বুঝাচ্ছে না? কিছু দোকানদার আছে অর্থওয়ালা, টেলিভিশন খাটিয়ে রেখে দিয়েছে খরিদ্দার ধরার জন্য, খার দেখ খার দেখ। কিছু আপনার দোকানদার আছে তারা দোকানে ওই রকম ক্যারাম বোর্ড লাগিয়ে রেখে দিয়েছে, খেল আর খা, খেল আর খা। আর কিছু দোকানদার আছে একটু নরমাল টাইপের, তাদের টাকা পয়সা নাই, ঘরের বউটাকে দোকানে বসিয়ে রেখেছে, কাওরা চার। ওই অবস্থায় যদি মারা যাস তোর কবরে কিয়ামত পর্যন্ত বাস পড়া বন্ধ হবে না। বউ দোকানে আনার জিনিস নয়, দোকানে বিকিয়ে দেওয়ার জিনিস নয়। তোর বউ হলো তোর কাছে হলো শ্রেষ্ঠ সম্পদ। এরকম আছে না? সব হেসতেছেন কেন? বলে হুজুর কলগেই ঘাম এসতেছে। কিছু কিছু ছেলে রয়েছে আবার নামাজ পড়ে না কিন্তু মুনাজাত সব সময় করে। বিবি এ মাল আছে? আছে বাবা, আছে। চারজন মুনাজাতে বসেছে আর আরো 10 জন পাশে আমিন আমিন বলার জন্য বসে দিয়েছে। পরিষ্কারভাবে ফতোয়া দিয়েছি বাবা, কোন মুসলমান যদি জুয়া খেলে, কোন মুসলমান যদি ফড় খেলে, কোন মুসলমান যদি তাস খেলে, ওই তাস খেলাতে বিবি বলে একটি তাস আছে, বিবি বলে একটি তাস আছে, গোলাপ বলে একটি তাস আছে। বিবি এইলে বিবি নে এই কথা বলার জন্য ওর বিবিটা তালাক প্রাপ্ত হয়, ওই বিবিটা তালাক হয়ে যায়। ওই তালাকটা হবার সাথে সাথে বিনা তওবায় যদি ওর বিবির সঙ্গে যদি মেলামেশা করে, যে কটা সন্তান হবে সব হাইব্রিডের বাচ্চা। কি বাচ্চা? আমি আর ওই ভাষাটা বললাম না, হুজুর কেবলার কিতাবে আছে, আমি আর ওটা বললাম না, ওটা ইংরেজিতে বললাম, ক্রস ক্রস। শুধু তাই নয়, হুজুর কিবলা পরিষ্কার জানিয়েছে ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই নারীটা, ওই পুরুষটা ওই রাতে মেলামেশা করলো, ওটা মেলামেশা হলো না, জিনা করা হলো। কিয়ামতের দিন জিনাখোরদের কাতারে দাঁড় করানো হবে। এ মুসলমান নওজওয়ানেরা, তাস খেলা তোমার জন্য হালাল হালাল নয়, তাস খেলা তোমার জন্য হালাল নয়, জুয়া খেলা তোমার জন্য হালাল নয়, তোমার জন্য ক্যারাম বোর্ড খেলা হালাল নয়। মুসলমান তোমার জন্য 3টি খেলা বৈধ, 3টি খেলা শুধু বৈধ নয়, নবী জানালেন এই 3টি খেললে ও সব লেখা হয়। 1 নম্বরে আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, 1 নম্বরে হলো অশ্বারোহণ, অর্থাৎ অশ্ব চালানো, অর্থাৎ ঘোড়া রেস, যেটাকে ঘোড়া বলায়, তবে কলিকাতায় পিটিএস এর ওই ঘোড়া দৌড় নয়, ওটা হলো জুয়া, ওটা চলবে না, চলবে না। আল্লাহ নবী বলছেন ঘোড়া রেস খেলা, যে রেসের মাধ্যমে তোমার প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইসলামের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তোলে, শরিয়াতের বিরুদ্ধে কেউ যদি জিহাদ ঘোষণা করে, ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে ফারুকে আযমের মতো, আমার আলকামার মতো, আমার ইকরামার মতো ইসলামের তরবার ধরে মিটিয়ে দাও। কি খেলা বলেছে? বলো বলো বলো, বুঝতে পারো নি?
ওই পিটিএস এ কলিকাতা পিটিএস ওই যে ঘোড়ার রেস হয় ওই কথা বলেছে, ও তো পাকা জুয়া। দ্বিতীয় নম্বর ওসি চালানো, তলোয়ার চালানো খেলা, তলোয়ার চালানো খেলা, তীর ছোড়া খেলা, তলোয়ার চালানো খেলা, আপনার সড়কি চালানো খেলা, গোল্লম চালানো খেলা, এই খেলাটা তোমার জন্য বৈধ। আল্লাহ নবী বললেন তৃতীয় নম্বর খেলা হলো ইবাদত। নিজের বিবির সঙ্গে গভীর রাতে উঠে বিবিকে বলো, বিবি চলো একটু খেলা করি। কি খেলা খেলবে? চলো ফাঁকা চেটিয়াল ময়দান যদি না থাকে, ঘরের যদি ছাদ থাকে, ছাদের উপরে গভীর রাতে নিশুতি রাতে নিজের বিবির সঙ্গে দৌড়াদৌড়ি খেলাটা হলো আমার নবীর সুন্নাহ। জোরে বলতে পারো না, জোরে বলতে পারো না। কিন্তু এখন সব বিবি ফেলেলে শালিয়ে দৌড়চ্ছে। এ কথা ভুল বলতিস বোধহয়। হ্যাঁ, এই আজকে জলসা হচ্ছে, যত মেয়ে লোক ঘুরতে সব হাত জোড়া দেয়, অধিকাংশ বোনার সঙ্গে কথা বল। ও দুলা ভাই না কি গুলোর ভাই না কি বলে, হ্যাঁ ওই এসছে। আর ও তো আর বোনায়নি, তো কুকুর, ও তো বোনায়নি। আর তো যদি ঘোরার সময় বউ গেলে ঘোর না, বউ বইয়ের থেকে শাড়িটা একটু পরিষ্কার না, ও বাজারে তোলার মতো না। শালির হাতে বলতে চল আগে তুই যা খাবি তাই খাও। আল্লাহ নবী জানিয়ে দিলে বাবা সাহাবীরা খবরদার, তিনটি ভুল তোমরা করবে না, জীবনে করবে না, জীবনে করবে না। এক নম্বর, শালীর সামনে বোনাইকে উপস্থিত করবে না। কার সামনে? ওয়াজ বলতে পারে না বোধহয়, ওয়াজ বলতে যায়। শালীর সামনে বোনাইকে প্রেজেন্ট করো না, বোনাইয়ের সামনে শালীকে প্রেজেন্ট করো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন একাকী যদি শালীর সামনে বোনাই উপস্থিত হয়, ওই জায়গাটা কতটা ডেঞ্জার জোন তৈরি হয়। 10টা আজরাইল আলাইহিস সালাম আসলে যতটা ডেঞ্জার হয়, শালীর সামনে বোনাই উপস্থিত হওয়া তার থেকেও বেশি ভয়ানক। অর্থাৎ রাসূলুল্লাহ নিষেধ করেছে, ঘরের জামাই এসেছে, ঘরে দুলাভাই এসেছে, খাওয়া দাওয়া দেওয়ার প্রয়োজন হলে ঘরের পুরুষেরা দেবে, নতুবা যদি একান্তই কাউকে যেতে হয়, নিজের শাশুড়ি আম্মা হিজাব করে জামাইয়ের সামনে যাবে। যুবতী 18 বছরের 12 বছরের মেয়েটাকে হায়নার সামনে তুলে দিও না। হায়না 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 বোঝে? কি গাল দিচ্ছে বলো বোনাই না শালি, মরবে কবে? কথা বুঝেছ? বহু মলি সাহেব মরে তো ও মরবে কবে? আর ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, রাগ করো না। ও বোনের দলেরা, রাগ করো না। শালীর মুখেতে খাবার তুলে দেওয়া তোমার জন্য গুনাহে কবিরা। বিবির মুখে খাবার তুলে দেওয়া হলো নেকির কাজ। আল্লাহ নবী জানিয়ে দিলেন বিবির মুখে খাবার খাওয়ানো, স্বামীর মুখে বিবি খাবার তুলে দেবে, এটা আল্লাহর রহমতের জায়গা। স্বামী স্ত্রীর প্রতি মহব্বত বাড়িয়ে দেয়। মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক জবানে বর্ণনা করে, আল্লাহ নবীর সঙ্গে আমি যখন খেতে বসতাম, একসঙ্গে খেতে বসতাম, আমরা স্বামী স্ত্রী একসঙ্গে খেতে বসতাম, আল্লাহ নবী খানা খাচ্ছেন, আল্লাহ নবী খানা খেতে খেতে হঠাৎ আচমকা আমি আয়েশার হাতের খানাগুলো কেড়ে রাসূলুল্লাহ নিজে খেয়ে নিতে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী লক্ষ্য করতেন আমি আয়েশা গ্লাসের কোন জায়গায় মুখ লাগিয়ে পানি খাচ্ছি, পাত্রের কোন জায়গায় মুখ লাগিয়ে পানি খাচ্ছি। আমি যখন পানিটা খেয়ে পাত্রটা রেখে দিতাম, আল্লাহ নবী ওই জায়গায় ঠোঁট মোবারক দিয়ে পানি পান করতেন। আমি আমার নবীকে বলতাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশার মুখের জায়গায় ঠোঁটের জায়গায় পাত্রে আপনি ঠোঁট লাগান। আল্লাহ নবী মুচকে হেসে বললেন আয়েশা, তোমার আমার মহব্বত
মহব্বতের জায়গাটা একটু শক্ত করছি। জোরে বলে। আর ঘরের ভাবি, ভাই একটু পানি খেয়ে রেখে দিয়েছে, ভাবিরে বলতেছে এই পানিটা খা, মহব্বত বাড়বে। ভাবি উত্তর দিচ্ছে বিষ এনে দে, খাচ্ছি, ওতের খাবো না। এই কথা ঠিক না ভুল? জোরে বলেন। ভাবিরে বলতেছে হ্যাঁ ভাই পানি খেয়ে রেখে দিয়েছে, খানিকটা পানি আছে, খা, সব হবে না। ওতে রাখ তো স্বভাব, তুই বিষ কিনে এনে দে, খাচ্ছি, ওতে মুখ দেয়া যাবে না। কি মহব্বত! আছে না নাই? বিশ্বনবী বললেন স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত যদি বাড়াতে চাও তাহলে একে অপরের হাতের খাবার কেড়ে কেড়ে খাও। একবার জোরে বলো। যদি হবে না, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমার নবী একদিন গোশত খাচ্ছেন, গোশতের টুকরা রাসূলুল্লাহ গালের ভিতরে পবিত্র জবানের ভিতরে দিয়ে দিয়েছে। আমি আয়েশা চেয়ে আছি। আল্লাহর নবী বললেন, আয়েশা বুঝতে পেরেছি তোমার লোভ লেগে গেছে, এই দাও তুমি খাও। আল্লাহ নবী যে জায়গায় দাঁত মোবারক দিয়েছিলেন, আমি আয়েশা ওই জায়গায় মুখ দিয়ে খেতে লাগলাম। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, আয়েশা তোমার আমার মহব্বতটা আরো পাকা হয়ে গেল। দেওয়াত তুলে দিচ্ছে, ঠিক আছে, তোর হাতের ফুচকা কি মজা, ওরে মাছ জাটার মাথায়। হ্যাঁ, ভাই কাজে যাচ্ছে, ভাবি কাঁদে রে। আর যেই প্রতিবেশী দেওর সম্পর্কে হয়, ও কাজে যাচ্ছে, তোলা আষাঢ় খাচ্ছে, ভাত ফাত খাচ্ছে না, কিন্তু তো ও চলে যাচ্ছে, তো তোর কি হবে বলতো, তুই বুঝবি রে। দুটো সিম দাও, খেলা হবে। সরকার আইন পাশ করেছে পরকীয়া বৈধ। পরকীয়াটা কি? তোমার আধার কার্ড, তোমার প্যান কার্ড, যা ভোটার আইডি আছে, ইলেকট্রিক অফিসে জমা দাও, তোমার নামে মিটার আসবে, তোমার দেয়ালি সাঁটানো থাকবে মিটার, অন্যজন এসে হুপিং কল করে ও লাইট জ্বালাবে, যত বিল আসবে সব তোমার। এর নাম হুপিং কল। ওয়াজ বুঝতে পারেননি বোধহয়? পরকীয়া বুঝতে পারেননি? রেজিস্ট্রি পেপারে নাম থাকবে সেলিমা শাহনাজের বর, শাহনাজের বিবি সেলিমা। ওটা রেজিস্ট্রি পেপারে থাকবে। সেলিমা যদি ইচ্ছা করে আরো 2-10টা পুরুষের সঙ্গে মেলামেশা করবে, মেলামেশা করতে গিয়ে পয়সা যদি বাচ্চা এসে যায়, যেহেতু রেজিস্ট্রি পেপারে শাহনাজের বউ সেলিমা, ওর পেটে বাচ্চাটা 2-10টা পুরুষের নয়, ওটাও শাহনাজের। এর নাম হলো পরকীয়া। ভারতের কনস্টিটিউশনের ভিতরে আবার সংযোজন ঘটিয়েছে। ওই আইনটা হলো, যুবতী মেয়েটা ইচ্ছা করলে গর্ভধারণ করতে পারে, গর্ভে পেটের সন্তান ধারণ করতে পারে। তোমার বিবি যদি বৈধভাবে অবৈধভাবে পেটের সন্তান ধারণ করতে চায়, তার জন্য কেউ বাধা দিতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন দিকে এগোচ্ছে বুঝতে পেরেছেন? কোন দিকে যাচ্ছে? উন্নতির দিকে না ধ্বংসের দিকে? সাবধান হন। ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়েছে, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে তোরা ঈমান এনেছিস যারা, আমি আল্লাহ তোদেরকে জানাচ্ছি, ইসলামের ভিতরে তোরা পরিপূর্ণতা লাভ কর, পরিপূর্ণভাবে প্রবেশ কর। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পথ অনুসরণ করিস না। শয়তানের পথ কোনটা? মদ খাওয়া। শয়তানের পথ কোনটা? জুয়া খেলা। শয়তানের পথ কোনটা? ফড় খেলা। শয়তানের পথ কোনটা? আপনার এমনি করে মদ খাওয়া। শয়তানের পথ কোনটা? সুদ খাওয়া। শয়তানের পথ কোনটা? জিনা করা। শয়তানের পথ কোনটা? মিথ্যা কথা বলা। শয়তানের পথ কোনটা? চগলখুরি করা। শয়তানের পথটা হলো যে আপনার এমনি করে পরের সম্পত্তি চুরি
চুপি চুপি নিজেতে নিজের নামে লিখে নেওয়া। শয়তানের পথ কোনটা? পৃথিবীর জমি মানুষকে ঠকানো। শয়তানের পথ কোনটা? মানুষকে অন্যায়ভাবে গালি দেওয়া। শয়তানের পথ কোনটা? হচ্ছে অবৈধ মেলামেশা করা। শয়তানের পথ কোনটা? স্বামীর চোখের আড়ালে অন্য পুরুষের সঙ্গে গোপনে গোপনে কথা বলা। ওই জন্য আল্লাহ বললেন, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ বলছি, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণতা ঢুকে যাও, পরিপূর্ণ প্রবেশ করো। তারপরেই আল্লাহ ইঙ্গিত দিলেন, যদি না তোমরা আসো, আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ, তার মানে এর পরেই কে আছে? শয়তান। এরপরেই শয়তান আছে। ওই জন্য আল্লাহ বললেন, ইসলামের ভিতরে যদি পরিপূর্ণতা না ঢুকতে পারো, তাহলে শয়তান কিন্তু আছে, তোমাদের শেষ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, খবরদার শয়তানের পথ অনুসরণ করো না। কে সে শয়তান? বিতাড়িত শয়তান। কোথা কোথা থেকে বিতাড়িত? জান্নাত থেকে বিতাড়িত, যাকে আমি আল্লাহ বার করে দিয়ে জাহান্নামী করেছি। অবশ্যই আমি আল্লাহ বলছি, তোমরা সাবধান হও, ওর পথ মতকে অনুসরণ করো না। আজকে মুসলিম সমাজ, আমাদের চিন্তাধারা হয়ে গেছে, আমরা যাই করি না কেন, বছরে একটা জলসা ধুনিয়ে দেবো, উতিতাই অস্থির। ৩-৪ লাখ টাকা বাজেট রেখে বিরিয়ানি, দেরাদুন চিলের বিরিয়ানি এমন মেরে দেবো, ও যাই করি ও জলসায় সব টেনে নেবে। কথা বুঝতে পারছেন? অধিকাংশ কমিটি, জলসা কমিটি জলসায় গেলে দেখতে পায় অধিকাংশ কমিটির ছেলেরা হলো বেনামাজি। অধিকাংশ কমিটির ছেলেদের মুখেতে দাড়ি নাই। অধিকাংশ ঘরের ছেলেরা পেশাব ফিরে পানি নেয় না। অথচ এরা জলসার সেক্রেটারি, এরা জলসার কেশিয়ার। শুধু এরা জলসার কেশিয়ার, সেক্রেটারি নয়, এরা আবার নতুন করে মসজিদের প্রেসিডেন্ট হচ্ছে, সেক্রেটারি হচ্ছে। মসজিদের কেশিয়ার হবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো পেচ্ছাপ ফেলে যে মসজিদের টাকা যদি ওর হাতে যায়, মসজিদ কি আর ভালো আছে? বা সব প্রেরণ করছেন, জোরে বলে, ওর হাতে টাকা দেয়া যাবে মসজিদে? মসজিদের সেক্রেটারি হবে কে? টপ র্যাঙ্কার এলাকার সুদখোর। মসজিদের সেক্রেটারি কেন বলেন? একটু হুমো সুমো পানা, হুমো সুমো বোঝেন? এরা হাত উঁচু করলে 10 জন জমে যায়। কথা বুঝাচ্ছে? তোর কবরে বাস পড়বে। মসজিদের সেক্রেটারি হতে বলেছে কে? তোর শরীয়তের বিধান, মসজিদের সেক্রেটারি তাকে বানাও, মসজিদের কেশিয়ার তাকে বানাও, মসজিদের সম্পাদক তাকে বানাও, মসজিদের প্রেসিডেন্ট তাকে বানাও। ইমাম সাহেবের আনপ্রেজেন্টেডে, অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা যার আছে, জোরে বলবেন না? আর জোরে হবে না? একটু জোরে হবে না? মসজিদের সেক্রেটারি হবে কে বলেছে? ইমাম কোন কাজে গেছে, চাঁদপুরে গেছে, সুবর্ণপুর গেছে, চাকলায় গেছে, বেড়াচাপাই গেছে, কোনো কাজে আসতে পারবে না, 3 ওয়াক্তের নামাজ পড়াতে পারবে না। ইমামতি করবে কে? মুয়াজ্জিন সাহেব না। শরিয়াত বলছে মসজিদ কমিটির সেক্রেটারি যদি থাকে সেক্রেটারি ইমামতি করবে, প্রেসিডেন্ট যদি থাকে প্রেসিডেন্ট ইমামতি করবে, কেশিয়ার যদি থাকে কেশিয়ার ইমামতি করবে। এনিম্যান, এনিম্যান, মুয়াজ্জিন সাহেব না। এলাকার টপার সুদখোর, ও হে সেক্রেটারি। যে পেচ্ছাপ ফিরে পানি দেয় না, ওর হাতে মসজিদের টাকা। মসজিদ এরকম কালার, বুঝেছেন? মসজিদের কালার দেখলে মাথা কাজ করে না। শুধু মিনার 85 ফুট করে 2টো মিনার। ভাইজান 15 লাখ টাকা খরচা হয়েছে 2টো মিনার। 15 লাখ টাকা মিনার। এরকম লাইটিং চাকামাকা, ডিজে লাইট বলেন এগুলো, এই ডিজে মাল খাটিয়ে রেখেছে, চাকমাক করতেছে। জলসায় গিয়ে শুধু মিনার দেখতে, যারা কি করেছিস কি? পাশে একটা দাড়ি গোপ চাচা পিস এসে বলতে, ভাইজান কিরকম হয়েছে বলেন? বিশাল হয়েছে। কি করি? বলছে আমি করেছি। ও জানে না বলো কার কার সামনে কি বলতে। আমার সে মিনার দেখা উঠে গেছে মাথা থেকে। ও দেখতে, তোমার কে সেক্রেটারি বানিয়েছে? বলছে কেন হুজুর?
তোমারে যারা নির্বাচন করেছে ওগুলোর কবরে বাস পড়বে, আর তুমি তো ফ্রি, কবরে ঢোকো। তখন দৌড়চ্ছে, দৌড়ে যে ছেলেদের বলতেছে আমি আর ভাইয়ের সামনে যাবো না, বলো যা মেটানো টেটানো তোরা মেটা, কারণ আমার টেনশন হচ্ছে ভাই না আমার লেওয়া শুরু করে। যে এরা সাহস পায় কি করে মসজিদের দায়িত্ব লিয়া? আল্লাহর ভয় নেই। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন আল্লাহর ভয় না থাকার কারণে মসজিদগুলো হারামখোর দিয়ে চালানো করা হবে। আল্লাহর ভয় না থাকার কারণে পৃথিবীর জমিনে মসজিদের কালারফুল করা হবে, মসজিদগুলো কালারফুল হবে, মসজিদের ইবাদত তার কবুল হবে না। নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন তিনটি কারণ, সালাসা। এই তিনটি কারণ হলো, এক নম্বর মসজিদগুলো তৈরি করা হবে হালাল হারাম দেখে নয়, হারাম ঘরের থেকেও টাকা নিয়ে তৈরি করা হবে, হালাল ঘরের থেকেও টাকা নিয়ে তৈরি করা হবে। মসজিদগুলো হারাম হালাল মিশ্রণ হয়ে যাবে। বাবা সাহাবীরা এক ইঞ্চি পরিমাণে, এক কাতরা পরিমাণে, এক জাররা পরিমাণে যদি মসজিদের ভিতরে হারাম অর্থ ঢুকে যায়, ওই মসজিদের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। মসজিদ করছে দেখলে মাথা খারাপ। এলাকার টপার সুদখোর বলতে যা মার্বেল লাগবে সব আমি দেব। কথা বুঝাচ্ছেন না? প্রায় 1400 স্কয়ার ফুট মার্বেল, কম দাম, সব ওদের, পালিশ খরচা আমার। এলাকার 6-7 জন মুরব্বী বলতেছে সানা সুদখোর হতে পারে, ওর কলিয়াস হালাল হচ্ছে বলে এবার টাকা। এই কথা বুঝতে পারতেছ না? বললাম কি বলছে? সানা সুদখোর হতে পারে, ওর কলিয়াস দান করতে দেখেছি, একা সব কামাল করলে যাচ্ছে। জানিস নতুন কমিটি হলে ওর একটা পদ দিতে হবে। কাল কি আমার সবরাসানি হবে। হারাম টাকার মসজিদ তৈরি করে ওই মসজিদে ইবাদত করা, সিজদা দেওয়াটাও হচ্ছে উম্মতের জন্য হারাম। ইসলাম কালার চায় না, ইসলাম বডি চায় না, বডির ভিতরের অংশ চায়। কথা বুঝতে পারেন? বডি আগে নয়, অন্তর আগে। কলেমা পড়েছেন বডি দিয়ে না, জবান দিয়ে, অন্তর থেকে। বডি দিয়ে কলেমা পড়া যায় না, বডি দিয়ে ঈমান আনা যায় না। ঈমানকে বাঁচাতে গেলে, ঈমানের খোরাক জোগাতে হয়, তখন বডির প্রয়োজন হয়। নামাজ আদায় করতে হয়, বডির প্রয়োজন হয়। ঈমানকে বাঁচানোর জন্য বডির প্রয়োজন হয়। জিহাদের ডাক এসেছে, বডির প্রয়োজন হয়। ইসলাম বাঁচানোর প্রয়োজনে বডির প্রয়োজন হয়। ইবাদতের জন্য যেমন বডির প্রয়োজন হয়, মুসলমান ঈমানকে বাঁচাতে গেলে, ঈমানের জায়গা স্বচ্ছ রাখতে গেলে অন্তরটা পরিষ্কার হওয়া যায়। অন্তরটা পরিষ্কার করতে গেলে সাবানের দরকার হয় না, কোন সার্ফের দরকার হয় না, কোন পৃথিবীর জমিনে শ্যাম্পুর দরকার হয় না। অন্তরটা পরিষ্কার করতে গেলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খুলুসিয়াতের সঙ্গে, ইখলাসের সঙ্গে তওবা করতে হয়। ইখলাসের সঙ্গে তওবা। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন
পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আরো জোরে ওয়া আলা আলি। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। শুরু হবে না নারায়ে তাকবীর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা وعلى آله। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন আমার। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন তোমার। থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন বন্ধু হয়ে নূর নবীজি হযরত। যদি হবে না নারায়ে তাকবীর। বিবি নাই, ছেলে নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, বাপ নাই, বন্ধু বান্ধব কেউ নাই। হাদিস পাকে যে ডান পাশে একজন দাঁড়িয়ে থাকবে, ডান পাশে একজন দাঁড়িয়ে থাকবে, আল্লাহ পাক আওয়াজ দেবেন, হাবিব আপনি এখানে না, আমার আল্লাহ আমার উম্মত যেখানে, আমি নবী আছি সেখানে। হাবিব কি চান? আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন, ক্ষমা করে দিন, মাফ করে দিন। উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না, জান্নাত আমার প্রয়োজন নাই। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে, হাবিব আমার হাবিব আপনি চিন্তা করবেন না। ঈসা বলেছিল, আল্লাহ আপনি যাতে রাজি আমি ঈসা যাতে রাজি। মুসা আলাইহিস সালামে নীল নদে ভাসিয়ে দিয়েছিল, আল্লাহ আমি মুসা তাতে রাজি, আল্লাহ আপনি যাতে রাজি। ইউনূস আলাইহিস সালামকে পেটের ভিতরে দিয়ে দিয়েছিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি যাতে রাজি আমি ইউনূস তাতে রাজি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এমনি করে নমরুদের আগুনে ফেলে দিয়েছিল, আল্লাহ তুমি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। আল্লাহ তাআলা জানাবেন, হাবিব আজকের এই কঠিন দিনে 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। তাদেরকে সাক্ষী রেখে আমি বলছি, হাবিব আজকে এই কঠিন দিনে আপনি যাতে রাজি আমি আল্লাহ আজকে তাতে রাজি। ওরে বলো কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ বন্ধু আমার। থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন আপন হয়ে নূর নবীজি হযরত। জোরে হবে না, চিল্লে হবে না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়।